হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ও ইনফরমেটিভ হতে যাচ্ছে, সুতরাং সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কোনো নাম্বারের কল লিস্ট আমরা কীভাবেই কাস্টমার কেয়ারে যাওয়ার বিপরীতে বাড়িতে থেকে হাতে থাকা ফোনটির মাধ্যমে খুব সহজেই বের করে ফেলতে পারি। তো ফ্রেন্ডস, এই জন্য আমাদের শুরুতে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের নাম্বারের অপারেটর অনুযায়ী তাদের যে অ্যাপস আছে সেই অ্যাপসে চলে আসতে হবে। তো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন যে আমি রবি অ্যাপসে চলে এসেছি। আপনারা আপনাদের অপারেটর অনুযায়ী তাদের অ্যাপসে চলে যাবেন, যেমন রবি হলে রবি, এয়ারটেল হলে এয়ারটেল, গ্রামীণ হলে গ্রামীণ। তো ফ্রেন্ডস, অ্যাপসে আসার পরে আপনারা যে জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন, যে নাম্বারটির কল লিস্ট লাগবে সেটি এইখানে লগ ইন আছে কিনা। লগ ইন না থাকলে অবশ্যই আপনারা সেটি লগ ইন করে নেবেন, না হলে কিন্তু আপনারা কোনো প্রকার হিস্ট্রি পাবেন না। তো ফ্রেন্ডস, এখানে লগ ইন করা হয়ে গেলে আপনারা সরাসরি এই যে সার্চ বারে ক্লিক করবেন এবং এখানে সার্চ দিবেন কল হিস্ট্রি লিখে। তো ফ্রেন্ডস, চলুন আমরা এখানে সার্চ দিই কল হিস্ট্রি। ফ্রেন্ডস, আমরা সার্চ দিই, নেটওয়ার্ক একটু সমস্যা করছে। তো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে কল হিস্ট্রিটা সেটি কিন্তু চলে এসেছে 21শে এপ্রিল, 6 এপ্রিল, 31শে মার্চ, 29শে মার্চ। তো এইভাবে আমাদের কবে কবে কথা বলেছি সমস্ত ডেটা কিন্তু এখানে চলে এসেছে। এখান থেকে আপনারা ইনকামিং, আউটগোয়িং, ইন্টারনেট ব্যালেন্স সেটি তো আপনি দেখতে পারবেন, এবং এসএমএস করেছে কিনা এই নাম্বারে সেটিও দেখতে পারবেন। আপনারা চাইলে এইভাবে নিয়মিত যে কোনো নাম্বারের উপরে নজরদারি করতে পারবেন। তার জন্য কী করতে হবে, জাস্ট সেই নাম্বারটি লগ ইন করে নেবেন অপারেটর অনুযায়ী। আর আশা করব এই ভিডিও দেখার পর থেকে কাস্টমার কেয়ারে যে কোনো নাম্বারে কল লিস্ট নেওয়ার প্রয়োজন আপনাদের হবে না ইনশাআল্লাহ। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা একটু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে লাইক করে দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।